ছোট্টবেলা থেকে দরবারে লালন পালন হয়েছি। যখন বাড়ির কথা বেশি মনে পড়তো দৌড়ায়া চলে যেতাম হুজরার মধ্যে, বাবা জানের মুখের দিকে তাকাইতাম। ছোট্ট মানুষ, দরবারে ভর্তি হলাম, ক্লাস 1 থেকে লেখাপড়া করেছি। যখন বাড়ির জন্য বড় মায়া লাগতো, মায়ের জন্য মায়া লাগতো, আমার জানা আছে যখন আমার বাবা মায়ের জন্য মায়া লাগতো তখন তো চিঠি লেখা ছাড়া কোনো পথ ছিল না, মোবাইল ছিল না, টেলিফোন ছিল না। কি করে মার সাথে কথা বলবো, বাবার সাথে কথা বলবো? আল্লাহর কসম করে বলি, মিথ্যা বলতে চাই না, আমি দৌড়ায়া দৌড়ায়া যেতাম হুজরার মধ্যে। আমার মুর্শিদ চান্দে একবার দেখা পর যখন আমার দয়ালের মুখখানা দেখতাম দুঃখ ভুলে যেতাম। যখন বাবাজানের মুখের দিকে তাকাইতাম বাড়ির কথা ভুলে যেতাম, মা বাবার কথা ভুলে যেতাম। আবার রাতের অন্ধকারে যখন মনে পড়ে যেত চিঠি লিখতাম। সপ্তাহে একটা চিঠি আটটি থেকে মাগুরা পর্যন্ত যেতে লাগতো। ছোট্ট মানুষ, চিঠিও লিখতে পারতাম না। মাকে সালাম দিয়ে বাবাকে সালাম দিয়া চিঠি লেখা শুরু করতাম। বিশ্ব জাকের মঞ্জিল পোস্ট অফিসে যায় চিঠিগুলো দিতাম। আমার মনে পড়ে, আল্লাহর কসম করে বলি, যখনই মুর্শিদের চেহারা দেখেছি, যখনই দয়ালের নজর পড়েছে, সব ভুলে যেতাম। হুজুর বলতেন, বাবা কখন আসছেন, কবে আসছেন, লেখাপড়া কেমন করছেন? বাবা লেখাপড়া করবেন, ভালো করে লেখাপড়া করবেন, মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝতে পেরেছি, তখন চিন্তা করতাম মানুষ তো আমি হয়ে গেছি। কারণ মামারও মানুষ যারা, তাদেরও আমার দুটি চোখ, দুটি পা, দুটি হাত, বডি সব কিছু মানুষের ঠিক আছে, তবে আমি কেন মানুষ না? হুজুর বলতেন, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝতে পারি মানুষ কেন বলতেছিলেন। কারণ আমার মতো মানুষ হয়ে যে ব্যক্তি ঘুষ খায় সে কি মানুষ না অমানুষ? যে ব্যক্তি মানুষ হইয়া সুদ খায় সে কি মানুষ না অমানুষ? মানুষ হইয়া যারা মা বাবারে কষ্ট দেয় সে কি মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? যারা মানুষ হইয়া পিতা মাতার সঙ্গে নাফরমানি করে এরা কি মানুষ না অমানুষ? যারা মানুষ হইয়া সুদ ঘুষ খায় তারা কি মানুষ না অমানুষ? যারা মানুষ হইয়া দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করে, চুরি বাটপারি করে, এরা মানুষ না অমানুষ? এই দুনিয়ার মধ্যে যারা জিনা করে এরা মানুষ কি অমানুষ? এ মুসলমান, দুনিয়ার মধ্যে যারা মানুষ হইয়া আল্লাহর নবীর সাধারণ মানুষ বলে এরা মানুষ কি অমানুষ? যারা দুনিয়ার মধ্যে মানুষ হইয়া আমার নবীর মাটির মানুষ কয় এরা মানুষ কি অমানুষ? কথা বলেন, মানুষ কি অমানুষ? যদি দুনিয়ার মধ্যে মানুষ হইয়া দুনিয়ার মধ্যে ও মুসলমান হট্টগোল ভেজাল বাদাইরা মানুষ কি অমানুষ? আজকে বুঝতে পারলাম কেন মানুষ হতে বলেছিল। ওরাও মানুষ, আমরাও মানুষ, ওরাও মানুষ, আমরাও মানুষ। আজকে এক দল হয়েছে অমানুষ, এক দল হলো মানুষ। এক যারা মানুষ হয়ে চলে আল্লাহর কথা শুনলেই চোখে পানি আছে, পিতা মাতার কথা শুনলেই চোখে পানি আছে, আব্বা মার কথা বলে মনে পড়ে গেলে চোখে পানি আছে, উস্তাদ পীর মাশায়েখদের ভালোবাসে চোখে পানি আসে, গুরুজনদের সম্মান করে, পৃথিবীর মধ্যে ইসলামের বিধান মেনে চলে এরাই হলো মানুষ। আর পৃথিবীর মধ্যে এগুলোর উল্টো পথে যারা চলে মানুষ। আজকে বুঝতে পারি কেন বলতো হুজুর বাবা মানুষের মতো মানুষ হতে হবে। শুধু চোখ থাকলেই সে মানুষ নয়, হাত থাকলে সে মানুষ নয়, বাবা পা থাকলে সে মানুষ নয়। এই দুনিয়ার মধ্যে বিবেক, এই বিবেকটা যার নাই, মানুষত্ব যার মধ্যে নাই, সে আবার কিসের মানুষ? আজকে বুঝি হুজুরের প্রতিটা কথা বুঝতে পারি, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বল আল্লাহু আকবার। ফেলো ও জনম দুঃখিনী মা, তুমি চোখের পানি মুছে ফেলো। মা গো, যখনই তোমাকে বিদায় করে দিলাম, বিদায় করার পর আমি জোহরের নামাজটা আদায় করে যাই নামাজের উপরে গড়ে দিছিলাম। ইলহামের মাধ্যমে আমার আল্লাহ জানা দিতে, হাসান, এ হাসান বসে আর দেরি করিস না, দূরে যা,
যে সন্তানের জন্য মা হাত তুলেছে, পৃথিবীর মধ্যে মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি। জনম দুঃখিনী মা মা সন্তানের জন্য ফরিয়াদ করেছে, আমি আল্লাহ কবুল করে নিছি। ওই সন্তানের তওবা, ওই সন্তানের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। যাও যাও, তুমি এই সন্তানের গোসল করাইবা, তুমি কি করবা? জানাজা পড়বা, দাফন করাইবা, কাফন পরাইবা। হাসান বসরি যাও যাও, ওই মায়ের চোখের পানি জমিনের মধ্যে যদি পড়ে আমি আল্লাহ সইতে পারবো না। কারণ পৃথিবীর মধ্যে ওই সন্তান বড় ভাগ্যবান যারা মা বাবারে খুশি রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এর মতো কপাল আর পৃথিবীর মধ্যে মা বাবারে দুঃখ দিয়া পৃথিবী থেকে যদি কোনো সন্তান বিদায় নিয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই। হাসান বসে ডাকতে বলে, জনম দুঃখিনী মা রে, তুমি আল্লাহর আদালতে হাত পেতেছ, চল পেতে দোয়া করে চল্লাহ, তোমার সন্তানের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করে নিছে। তোমার সন্তানের ফরিয়াদ গুলো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মা গো, তুমি ধন্য, তুমি পণ্য, তুমি তোমার মাতালকে তুমি জান্নাতি করে দিলা, তুমি তোমার মাতালের গুনাহ মাফ করায়া দিলা, তুমি তোমার মাতালের জন্য নিয়ামত হয়ে গেলা। জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে জগতে আমার আপন বলতে কেহ নাই, জগতে আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। বলে না আপন বলতে ও নবী ও মদিনাতে আছেন আপনি এতিম বানায়া, হবিগম যে বৈশাখ কান্দি নবী দিদার দাও আসিয়া, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, কান্দে আসে কেরো ও দলে আপন বলতে কেহ নাই জগতে। বলে না আপন বলতে, একটু মহব্বতে বলে না আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহুম্মা আমার ভাইরা একটু মহব্বতে ওয়ালা আলি। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং একজন মাতাল খোরকে আল্লাহ কবুল করলেন, এক হলো আল্লাহর ওলি, দুই হলো জনম দুঃখিনী মা। মারহাবা বলেন না। এই বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছে গো, যাদের খাতিরে ইসলাম পাইলাম, যাদের ওসিলায় ইসলাম পাইলাম। আল্লাহর ওলিদের কত পাওয়ার, আল্লাহর ওলিদের কত ক্ষমতা, তার প্রমাণ আপনারা বুঝতে পারেন। সিলেটের শাহজালাল আমিনী, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে গো, লা নাই খাউফুন শব্দের অর্থ হয়
যদি ওয়ালা অবস্থান করো হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। শাহজালাল ইয়ামানি এই জমিনের মধ্যে আগমন করবে। গোর গোবিন্দ বাধা দিলেন। গোর গোবিন্দর ধারণা যদি সিলেটের জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালারা ঢুকে যায় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা যারা দেবতা পূজা করি, যারা কালী পূজা করি, যারা মন্দিরে যাইয়া মাথা ঠুকায়া মরি, যারা বড় বড় পাহাড়কে দেবতা বানায় পূজা করি, সিলেটের জমিনে বড় বড় গাছ পূজা করি, আমাদের অস্তিত্ব থাকবে না। কারণ দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এলাকার মধ্যে ঢুকে যায়, সিলেট থেকে বিতাড়িত করা লাগবে দাড়িওয়ালা টুপিওয়ালাদের। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, হাবিব ওদের জানা দাও, যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা মন্দিরে যে পূজা করে, তাদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ এক। আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ ডাকতে বলে, আপনি ওদেরকে জানা দেন আমি আল্লাহ এক। সিলেটের শাহজালাল এই জমিনের মধ্যে সে উনিও জানাই দিলেন, শোনো গোর গোবিন্দ যেটা করে এটা রং, আমি যেটা করি এটা কারেক্ট। জোরে জোরে বলো ঠিক কিনা। কষ্ট হচ্ছে? শাহজালাল ইয়ামানি কয়, মানি না মানি না হার মানি না, খোদার বিধান করব চালু ভয় পাই না। মানি না মানি না হার মানি না, রাসূলের সুন্নাত করব কায়েম, সিলেটে কারোর কথা মানি না। জোরে বলো মারহাবা, আরো জোরে বলো। এ দুনিয়ার মুসলমান শুনুন, আল্লাহ বলে, হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুবহানাল্লাহ বলেন না। আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, কোনো পরিবার পরিজন নাই, আমার কোনো আত্মীয় নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। আপনি জানায়া দেন, সুন্দর করে জানায়া দেন। আর সেই জানানোর জন্য সিলেটের শাহজালাল ইয়ামানি আসছে সিলেটের জমিনে, যেখানে ছিল গরু জবাই করা নিষেধ, যেখানে ছিল মুসলমান আজান দেয়া নিষেধ, যেখানে কোনো ছিল না কোনো নামাজ, যেখানে ছিল শুধু পূজা আর পূজা আর পূজা ও ধর্মের বাহাদুরি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। সিলেট বিভাগের মানুষ আজকে হবিগঞ্জের জমিনে বড় বড় মসজিদ বানাইলা। মোল্লা তুমি মিষ্টি খাইলা, ও মুসল্লি মিষ্টি খাইলা, মোল্লা চিল্লা না। শাহজালালের প্রশংসা করে তুমি 24 ঘন্টা করে শেষ করতে পারবা না। আজকে বড় বড় গলায় আজান দাও, বড় বড় গরু জবাই করে খাও। এত খাওয়া আসতো না যদি গরু গোবিন্দর জামানা থাকতো। আজকে শাহজালাল আসিয়া এত উত্তম ইসলাম প্রচার করেছে, রাসূলুল্লাহর ইসলাম। যেমন আমার আল্লাহ বলে, হাবিব জানায়া দাও আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার কক্ষ, আমার সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। যারা বলেন ঠিক কিনা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর সালা সিরই মোরদা গুন্ডাখানা।
শাহজালালের এই ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, জোরে বলেন ছুটে আই শাহপরাণের নির্ভীক সৈনিকেরা, জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, এই শাহজালালের সৈনিকেরা শোনো, শাহ মকদুমের সৈনিকেরা শোনো, শাহ সুলতানের সৈনিকেরা শোনো, এ মুসলমান দিলের কান্ডে লাগা শোনো। শাহজালাল ইয়ামানি যখন কোথায় ওই ভারত হইয়া দিল্লির জঙ্গল দিয়ে যখন আসতেছিলেন সুলতানুল আউলিয়া এই বাংলার জমিনে, জোরে বলো মারহাবা। 360 জন আউলিয়া তার সফর সঙ্গে, বাগনা রয়েছে পাশে শাহপরাণ, মারহাবা। আর একটু জোরে বলেন, শাহপরাণ কয় মামা আমি কি দেখতে পাই? শাহজালাল কয় বাগনারে কি দেখতে পাও? কয় দেখতেছি আমি কোথায় ওই দিল্লির বড় বড় জীব জানোয়ার গুলো সবাই আপনার কদমে লুটায়, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এর শাহজালাল কয় বাগনা শাহপরাণ ধৈর্য ধর, আমাকে আল্লাহ পাঠাইছে এমন একটা জমিনের মধ্যে আমি যাব যে জমিনের মানুষ আমার মাওলার গুণগান করতে বুঝে নাই, এমন একটা জমিনের মধ্যে আমার আল্লাহ আমারে পাঠাইব যে জমিনের মধ্যে আযান নিষিদ্ধ, যেই জমিনের মধ্যে কোরবানি নিষিদ্ধ, যে জমিনের মধ্যে নামাজ নিষিদ্ধ, যে জমিনের মধ্যে দাড়ি টুপি রাখা নিষিদ্ধ। আরে সিলেটের ভাইরা শোন, তোরা কত ভাগ্যবান, এক শাহজালালের খাতিরে এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালার বাহাদুরি করিস, আজকে বড় পাঞ্জাবি গাইদে হুজুর বিড়ি করিস, আর ওলি আল্লাহর মাজারে লাথি মারা চিন্তা করিস। এর মুসলমান যখন পানি উঠলো তোমাদের এই সিলেটের জমিনে, আমি গুনাহগার এসেছিলাম গো। শাহজালালের চারিপাশে কিছু বেঈমানেরা বলেছিল শাহজালালের মাজারটা তলায় গেছে। বেঈমানেরা কয় যদি এত বড় আল্লাহর ওলি হয় তার মাজারে কেন পানি উঠলো? আল্লাহর কসম করে বলি আমার নিজ চোখে দেখারে মুসলমান, চারিদিকে পানি উঠেছিল, মাজারে পানি ওঠে না। আর বেঈমানেরা কয় এত পানি ঠেকাইতে পারে নাই। আরে আল্লাহর ওলিরা পারের মধ্যে কোনো সন্দেহ নাই। তোদের দেখে তোদের ঈমান পরীক্ষার জন্য আল্লাহর ওলিরা নীরব থাকে। আল্লাহর ওলিরা যখন খেলা শুরু করে ঠেলা বুঝবে তখন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? কত বড় বেঈমান! কিছুদিন আগে যখন ওই আপনাদের বন্যা হলো তখন আমিও গুনাহগার এসেছিলাম, তবে এরকম ফেস টু ফেস, আস্তে আস্তে ফেস টু ফেস আপনাদের সামনে এরকম পরিচয় হয়নি। আমি দেখলাম অনেকেই বলতেছিল যে খাজা শাহজালাল এত বড় ওলি হইলে তার মাজারে পানি উঠছে কেন? তা আমি চিন্তা করলাম দেখতে যেতে হবে। আমি আয়সা কান ধরেছি, আল্লাহ আমিও ভুল বুঝছি, আয়া দেখি চারিদিকে পানি, কিন্তু আল্লাহর কসম শাহজালালের মাজারে কোনো পানি উঠিনি, আমি চোখ দিয়ে দেখি নাই। আপনারা দেখছিলেন? দেখছেন? তো বেঈমানরা কয় এত বড় আল্লাহর ওলি পানি ঠেকাতে পারে না এখানে। আহা! আরে লূত আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করেছিল, যখন লূতের বংশধর জিনা ব্যভিচার শুরু করেছিল তখন আল্লাহ তাআলা হুকুম দিছিল, এ জিবরিল যাও ওই জমিনটা উল্টা পাল্টা করে দাও। জিবরিল কয় হুজুর আল্লাহ গো, এই জমিনের মধ্যে লূত আলাইহিস সালাম রয়েছে। আল্লাহ কয় ওডারও দাও উল্টায়া। আল্লাহু আকবার বলেন। অর্ডারও সাইজ করো। এখন এই বেঈমানেরা বোঝে নাই কার বিরুদ্ধে কথা বলে, কার বিরুদ্ধে কথা বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 360 জন আউলিয়া নিয়ে চলে আসলেন সিলেটের জমিনে। গরগোবিন্দ কয় নৌকা বন্ধ, লঞ্চ বন্ধ, স্টিমার বন্ধ, বিমান বন্ধ, বাস ট্রাক সব বন্ধ।
এই জমিনের মধ্যে কাউকে আসতে দেওয়া যাবে না। দাড়িওয়ালা টুপিওয়ালা পাইলে সিলেটে ঢুকতে দিবি না। এরে আজকে টুপির বাহাদুরি করো, দাড়ির বাহাদুরি করো, শুনে নাও গৌর গোবিন্দর ঘোষণা, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন এই জমিনের মধ্যে ঢুকতে পারে না। এই জমিনটা হলো আমি গৌর গোবিন্দর জমিন। আল্লাহ কয় গৌর গোবিন্দরে তোরে সাইজ করব, দাঁড়া। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। আজকে তারা দাড়ি নিয়ে টুপি নিয়ে বাহাদুরি করো, শোনো, দাড়িওয়ালা টুপিওয়ালা সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে না। এদের দেখলেই পথ বন্ধ করবা, প্রতিহত করবা, প্রয়োজন হলে শিরচ্ছেদ করে দিবা। আহা কি হুকুম, কথা বুঝেননি? এত বড় হুকুম দিছে জেলের প্রধান, রাজ্যের প্রধান যিনি, সিলেট রাজ্যের প্রধান তখন গৌর গোবিন্দ। উনি যদি এই ঘোষণা দিয়ে দেয়, বলেন দি বাবা কি অবস্থা হতে পারে? এমপি সাহেব যদি ঘোষণা দেয় একটা এলাকার অবস্থা কি হইতে পারে? বলল এই জমিনের মধ্যে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারবে না, এবং লঞ্চ টঞ্চ সব বন্ধ, হরতাল অবরোধ। শাহজালাল ইয়ামিনী আস্তে আস্তে করে হেঁটে হেঁটে 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে চলে আসলেন। বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন। এসে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আমিও তোমার, জমিনে তোমার, তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠাইছো এই জমিনের মধ্যে। আল্লাহ এখন আমি কি করে যাব? এই সুরমা নদী আমি পার হব কেমনে? সাথে আমার সফর সঙ্গী 360 জন। এদের কোথায় খাবে, কোথায় বসবে? এই নদীর কিনারায় কনকনে শীত, ঠান্ডার দিনে কেমনে পার হব? আমার আল্লাহ এলহামের মধ্যে নবীদের কাছে আসে, ওহি ওলিদের কাছে আসে এলহাম। এলহামের মধ্যে ঘোষণা হলো, এ শাহজালাল তুই আমার, আমি তোর। সুবহানাল্লাহ বলেন না? তুমি আমার, কথা বলেন না কেন? তুমি আমার, আমি তোমার। সুবহানাল্লাহ বলেন না? এত প্রেশানিত কেন? তুমি যে যাই নামাজটা ঘাড়ের মধ্যে রেখেছো ওটা ছেড়ে দাও। সুরমা নদীর কিনারায় যে শাহজালাল ইয়ামিনী যাই নামাজটা পানির মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার সফর সঙ্গীদেরকে তুমি পার করে নিয়ে যাও। শাহজালাল বলে, বন্ধুরা সবাই ওঠো, দেরি করো না, দেরি করো না, দেরি করলে সকাল হয়ে যাবে, রাতের মধ্যেই পার হতে হবে। আমাদের ওই সিলেট অঞ্চলে ঢুকতে হবে, অনেক নদী নালা পাহাড়গুলো অতিক্রম করে আমাদেরকে যেতে হবে আমাদের নিশ্চিত একটা জায়গায়, যেখানে আমার আল্লাহ লিখে রাখছে আমাকে যেতে হবে, সেই জায়গা যেতে হবে। একে একে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া পার হয়ে গেলেন। ও মুসলমান, একটা জায়নামাজের পর ভর দিয়া জোরে জোরে বলেন মারহাবা। কত লঞ্চ ডুবে মানুষ মারা যায়, জাহাজ ডুবে মানুষ মারা যায়, কথা বলেন, কথা বলেন। সেই শাহজালাল ইয়ামিনী জায়নামাজে করে, এ নতুন প্রজন্ম আমার যুবকেরা শুনে নে, এটা মুরব্বীদের ওয়াজ ছিল, কিন্তু আজকে আমি তোমাদের জানায়া দিয়ে যাই। এই জন্য পৃথিবীর মধ্যে যত ওলি আল্লাহ আছে, কামেল পীরকে সম্মান করবা, তাজিম করবা, কারণ আল্লাহর ওলিদের খাতিরে এই বাংলাদেশে ইসলাম চালু হয়েছে। এই দেশে কোনো নবী আসেন নাই, অসংখ্য আল্লাহর ওলিরা আছে যাদের খাতিরে আজকে ইসলাম চিনলাম, নবীকে চিনলাম। সেই ওলি আল্লাহদের মানার দরকার আছে কি না? আমার দাদু ভাইয়েরা শোনেন, আমি যে কথাগুলো বলতেছিলাম, এরপরে শাহজালাল অস্ত্র ধরে নাই, বন্দুক ধরে নাই, রাইফেল ধরে নাই, বোমা ধরে নাই। শাহজালাল কি করলেন? ওই সিলেটের জমিন থেকে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহজালাল ইয়ামিনী প্রথম ধ্বনি দিলেন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজান দিলেন,
ওই গৌর গোবিন্দর দালান কোটা খসে খসে পড়া শুরু করলো। যখন তাকবীর দিলেন গৌর গোবিন্দর প্রাসাদগুলো ভেঙে চলে গেলেন, প্রাচীরগুলো ভেঙে গেলেন। কান বোমা লাগে নাই, অস্ত্র লাগে নাই। আল্লাহর নামের এত গুণ, আল্লাহর নামের এত পাওয়ার, আমার নবীর ভালোবাসার এত পাওয়ার, এটা প্রমাণ করে গোটা সিলেটবাসীকে, চুলাটবাসীকে ইসলামের দাওয়াত দিচ্ছে আজকে গোটা বিশ্বব্যাপী। বাংলার জমিনের দ্বিতীয় লন্ডন হলো বাংলার জমিনের আমার বাবারা, বাংলার দ্বিতীয় লন্ডন হলো সিলেট বিভাগের মানুষ। যেরকম ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ আমরা বলি দ্বিতীয় লন্ডন হলো সিলেট। শাহজালালের খাতিরে এত মর্যাদা, এত দিন, এত আল্লাহ ভীরু। এখন সিলেটের জমিনে প্রতি বাড়িতে আলেম আছে, প্রতিটা ঘরে ঘরে আলেম আছে। আর এটা একমাত্র শাহজালালি আমিনের অবদান, এটা অস্বীকার করার কায়দা নাই। জোরে বলেন ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। বলেন শাহজালালের বাংলা, শাহপরানের বাংলাদেশ। কবুল করেন আল্লাহ, কবুল করেন। এই শাহ এনায়েতপুরীর বাংলাদেশ, খাজা খান জালালির বাংলাদেশ, বাবা ফরিদপুরীর বাংলাদেশ। কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। ওগো তাদের পথে, তাদের মতে, তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। বলো শাহজালালের বাংলাদেশ, শাহপরানের, একটু জোরে জোরে। খাজা বাবার বাংলাদেশ, খাজা এনায়েতপুরীর বাংলাদেশ। এই ফুলতলি কেবলার বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। বলো বাংলাদেশ, 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 বাংলাদেশ। জোরে বলো মারহাবা। অসংখ্য আল্লাহর ওলিদের কেরামতি কোন জায়গা যে বলবো, শুধু অসংখ্য আল্লাহর ওলিগণ। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এদের মধ্যে একজন আল্লাহর ওলি খাজা ফরিদপুরী। জোরে বলেন ঠিক কিনা? গাউসুল আজম ফরিদপুরী, গাউসুল আজম আউলিয়ার সরদার। তোমাকে দি আসেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন, তোমাকে দি আসেন আল্লাহ রহমত। গাউসুল আজম ফরিদপুরী, গাউসুল আজম আউলিয়ার সরদার। তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খাজা ফরিদপুরী জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। যদি তা না হতো, সিলেটের মানুষগুলো পাগল করে নিলেন। জীবনে কোনোদিন সিলেট বিভাগে আসে নাই। আট্টুসির মুরিদ কতজন আছেন একটু হাত তোলেন দেখি, মারহাবা বলেন। যদিও কম, কয়েকটা কথা বলে যাই, সীমিত। আমার বাবারা শোনো, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলি না। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের ক্ষমতা দিছে কে? জোরে বলেন কে? সিলেটের এত শত ওলি থাকতে খাজা ফরিদপুরীর দরবারে গেলেন, কারণ যিনি নবীজির নায়েব হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যিনার সদা সর্বদাই আল্লাহর প্রেমে পাগল ছিলেন, রাসূলের প্রেমে পাগল ছিলেন। আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠাইছে, বাবা তবে তোমরা কেন কাঁদবে? আজকে মনে করি আত্মসী মুরিদ হয়ে আমি ধন্য হয়েছি। যদি বলেন কেন, যদি বলেন কেন, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বন্ধু ভুলে যাবে, যতদিন পর্যন্ত পৃথিবীটা থাকবে আর আমার কোন জাকের ভাই জাকের বোন থাকবে, কিয়ামত পর্যন্ত সদা সর্বদাই দোয়া করবে, আল্লাহ
জাকের ভাই বোন যে যেখানে ঘুমায় আছে প্রত্যেকের তুমি ক্ষমা করে দাও, সবার কবরে সব পৌঁছায় দাও। এ মুসলমান ভাই ভুলে যায়, বন্ধু ভুলে যায়, জাকেররা ভোলে না, জোরে বলেন ঠিক কিনা? আমি মনে করি এমন একটা দরবারে বায়াত হয়ে আমার জীবনটা ধন্য। দোয়া চাইলেও পাবো, দোয়া না চাইলেই পাবো। আপনি দোয়া চাবেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া চাবেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আরেকজন বলবে হুজুর আমার জন্য দোয়া করেন। কিন্তু খাজা ফরিদপুরি বিনা সুতার মালা আপনার আমার গলায় দিয়ে দিছে। দোয়া চাইলেও করি, না চাইলেও করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো ফরিয়াত হয় সমস্ত ফরিয়াতের মধ্যে জাকেরদের জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়। জোরে বলেন ঠিক কি না? ওরে আমরা বড় ভাগ্যবান, খাজা বাবা আমাদের ইমাম বলেন আমরা বড়ই ভাগ্যবান, দয়াল বাবা। আরো জোরে বলেন আমরা বড়ই ভাগ্যবান, দয়াল বাবা। ও মুর্শিদ ওই চরণে লুটে পড়ি, দয়া কর মরে। তোমার দয়া না পাইলে, তোমার দয়া না পাইলে যাব আমি কনে। দয়াল মুর্শিদি রে আমরা বড় ভাগ্যবান, দয়াল বাবা আমাদের ইমাম বলো আমরা বড় ভাগ্যবান, খাজা বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেক ওলি আল্লাহর কথা আমি বলে যেতে পারবো। রাত দিন 24 ঘন্টা যদি ওলি আল্লাহদের আলোচনা করি। বাংলাদেশ অসংখ্য ওলি আল্লাহদের কেরামতি সম্পর্কে আল্লাহ আমারে জ্ঞান চর্চা করার তৌফিক দান করেছে। তাদেরকে নিয়ে গবেষণা করি, ওলি আল্লাহদেরকে নিয়ে গবেষণা করি। আমার একটা মাত্র চিন্তা, কেন গবেষণা করি? যদি বলেন হুজুর কেন গবেষণা করেন? কারণ আমার জানা মতে আমারই অবুঝমন বারবার বলে এই বাংলাদেশ ইসলাম পাইলি কই, বারবার বলবো আল্লাহর ওলি। যদি বলো বাংলাদেশ ইসলাম পাইলা কই, বলবো আল্লাহর ওলি। যদি বলেন বাংলাদেশে মুসলমান হইলে কই থেকে, বলবো আল্লাহর ওলি। বাংলাদেশের তরিকা শিখলি কইতে, বলবো আল্লাহর ওলি। বাংলাদেশে মিলাদ কিয়াম শিক্ষা পালি কই থেকে, বলবো আল্লাহর ওলি। কারণ বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলি আল্লাহ আগমন করেছে, যাদের খাতিরে আজকে ইসলাম চিনেছি, ইসলাম চিনেছি, হিসান চিনেছি, মুসলিম হয়েছি। জোরে জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পুরি গো তার বাজানদের যোগ্য প্রতিনিধি গো খাজা ফরিদপুরি, খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি। জোরে বলো মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কেবলা জান হুজুর দাদু পীর একদিন বললেন, বাবা দাদু পীরের হুকুম কেমন পালন করতেন আমার দয়াল পীর? বাবারা আমি দেখেছি ওরস শরীফের আগে এসে দেখেছি আমার জিতু ভাই সহ কতগুলো গরু কিনে রাখছেন, চাউল ডাউল। জাকের ভাইয়েরা, আমি আগে জানতাম হবিগঞ্জে জাকেরে নাই। বাইজিৎ ভাই সহ একটা মাহফিলে যেতে চেয়েছিলাম, দেখি জাকেররা বসে বসে শীতের দিন ওই গরুগুলো ছাগলগুলো বেঁধে বেঁধে হবিগঞ্জের জমিনে বসে বসে আছে খেদমত নিয়া। বাবা কি বাঁশি বাজাইলেন, কি জাদু করলেন, ঘর বাড়ি ছেড়ে দিয়া আপন মুর্শিদের জন্য পাগল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খাজা এনায়তপুরী বললেন, বাবা এই বকরিগুলো চড়াইতে হবে। আল্লাহ বললেন কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু। জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। দয়াল নবী মাটি কাটছে, দয়াল নবী মাটি টানছে, দয়াল নবী বকরি চড়াইছে। খাজা ফরিদপুরি তার পীরের দরবারে 40টা বছরের সাধনা করেছে। কেমন সাধনা করেছে? বকরি চড়াইছে, মাটি কাটছে, মেষ চড়াইছে, না খায়া খায়া। বাবা শুধু জাকেরানদের জন্য আমার বাবা জাগান সারা জীবন কেঁদে স্যার বলছে, আল্লাহ আমার মুরিদের পণ্যে কাপড় নাই, মুরিদের পেটে খাবার নাই। আল্লাহ আমার মুরিদেরকে তুমি রক্ষা করো, আমার মুরিদেরকে তুমি দয়া করো। জোরে জোরে বলেন মারহাবা।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দাদু পীর হুকুম দিলেন, বাবা খাতা ফরিদপুরে গো, আপনি যান বকরি চড়াইতে যান। প্রতিদিন ফজরের নামাজ পড়ে, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে, খতম শরীফ পড়ে বকরিগুলো নৌকায় পার করে ওপারে চলে যেতেন। এনায়েতপুরের জমিনে এই পার হয়ে গরু ছাগলগুলো চড়াইতেন। প্রতিদিন চলে যেতেন, আসরের নামাজ পড়ে আবার রওনা দিতেন। আস্তে আস্তে মাগরিবে রক্ত হয়ে যেত। আমার দয়াল বাবা এসে দেখতেন খানা বন্ধ হয়ে গেছে, আর খাইতে যাই নাই, কোনোদিন খাইতে যাই না। বকরিগুলো নিয়ে তাড়াতাড়ি ওযু করে নামাজ আদায় করতে গেছে। এইরকম একদিন নয়, দুদিন নয়, একটা সপ্তাহ পীর কেবলা যান অনাহারে, একটু পানিও পেটে নাই। এক সপ্তাহ কেটে গেছে, হুজুর আসতে দেরি হয়ে যায়। আর আসরের পরে 1 চামচ করে খাবার দিতেন, বেশি না, 1 চামচ করে খাবার দিতেন। ওই খাবারটুকু লইয়া দয়াল মুর্শিদ গো তোমার আলোচনা আমি কেমনে করি গো মুর্শিদ, বুকে বড় ব্যথা রে, বুকে বড় কষ্ট। আগে জানতাম না এত ফস করে তুমি ছেড়ে যাবেন, এই জন্য মাঝে মাঝেই বলি তুমি এমন করে যাইবা ছেড়ে মুর্শিদ, জানা ছিল না তুমি অমন করে যাইবা ছেড়ে মুর্শিদ, জানা। একটু মহব্বতে বলেন জানা। মা বাবা বলে মানুষের মতো মানুষ হতে হবে। বুঝতাম যে মানুষের মতো মানুষ হতে হবে, তো আমি তো মানুষ হয়ে জন্ম নিছি, কি অমানুষ আছি। এখন বুঝি যে না, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বদমাইশ, এরা মানুষ না, মানুষ রূপে দানব। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যুবকদের জন্য কিছু কথা বলবো। যদি সমাজ অল্প আলোচনা করে আমার যুবক বাবাদের জন্য বলবো, সমাজের জন্য বলবো। কথাটা বলতে গেলে আমারও বড় কষ্ট হয়, এই জন্য আমার হুজুরের সম্মানে অনেক সময় কথা বলতে পারি না। সবাই তো আর, যখন দেখি হুজুর পাকের কিছু খাস পাগলেরা আছে, তখন আমি হুজুরের কিছু কথা বলি, কারণ আমি নিজেরে ধরে রাখতে পারি না, নিজেরে কন্ট্রোল করতে পারি না। কারণ এমন মানুষ, সোনার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই কথাটা ভাবতে গেলে কষ্ট হয়, এই কথাটা বলতে গেলে কষ্ট হয়। কারে বলবো দুঃখের কথা, কারে বলবো কষ্টের কথা। সেই কষ্ট বোঝা মানুষগুলো যদি সামনে না থাকে, ব্যথা বোঝা মানুষগুলো যদি না সামনে থাকে, এই উলুবনে মুক্তাসরে লাভ নাই। এই জন্য বাবা অনেক সময় অলি আল্লাহদের সম্মান ও কথা বলতে যে নীরব থাকি, এই জন্য নীরব থাকি। বাবারে, যার ব্যথা সেই ব্যথা যদি না বুঝি গো, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গো, এই জন্য আমি বারবার বলি, আর ওই কথাটা মনে পড়ে। আর তুমি অমন করে যাইবা ছেড়ে মুর্শিদ, জানা ছিল না আমার জানা। বাবারে, যারা মারে হারাইছেন, বাবারে হারাইছেন, পীর হারাইছেন, দাদা হারাইছেন, মনে মনে বলেন তুমি যেমন করে যাইবা ছেড়ে বাবজান, জানা এই আমি দেখা গেলাম নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা। খুদজুর বাবারে জিন্দা রেখে চাকরিতে গেছে, মরা বাবারে বাড়ি এসে পাইছো গো। বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জীবিত থাকতে দেখতে পারো নাই। যারা মারে হারাইলা, বাবারে হারাইলা, এই দুনিয়ার মধ্যে তার মতো কপাল পোড়ার কেউ নাই।
আল্লাহ আল্লাহ আমাদের আব্বা মা যাদের জিন্দা আছে তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। কারণ আল্লাহর নবীজি বলছে সাহাবীরা রে, তোমরা কি কেউ কবুলাতের সব পাইতে চাও? সাহাবীরা বলে নবী গো কে বানা চাইব? নবী বললেন সাহাবীরা রে, তোমাদের ঘরে যাদের আব্বা মা জিন্দা আছে বাড়ি যে একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা কাঁদতে কাঁদতে নবীর সামনে থেকে উঠে গেলেন, একটা পাহাড়কে আড়াল করে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আমার নবীজি আস্তে আস্তে করে যা দেখে রে সাহাবীরা কাঁদে। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, তোরা কেন কান্দিস? সাহাবীরা বলে নবী গো, আজ থেকে 10 দিন আগে আমার মা বিদায় নিছে। আজ থেকে 15 দিন আগে আমার বাবা বিদায় নিছে। 1 মাস আগে বাপ মারে বিদায় করে দিছে। এই আমলটা যদি আগে জানতাম আমরা কত না নেকির কাজ হারায়া ফেললাম। আজকে আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই, আমাদের ঘরে বাবা নাই, আমাদের ঘরে মা নাই। নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর মতো এতিম নয়। আমারও ঘরে মা নাই, আমারও ঘরে বাবা নাই রে সাহাবীরা। আমার মতো কে এতিম আসনি? আল্লাহ তো নিজেই বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহ ডাক দে বলে হাবিব, আমি আপনার ইতিম বানাইলাম। আপনি যখন মায়ের গর্ভে 6 মাস তখন আপনার বাবারে আমি নিয়ে গেলাম। যখন 6 বছর বয়স আপনার মারে আমি নিয়ে আসলাম। যখন 6 বছর 6 মাস বয়স তখন আপনার দাদারে চির বিদায় করে দিলা। এই পৃথিবীর মতো আপনার মতো এতিম কেউ নাই, আপনার মতো এতিম আর কেউ নাই। আল্লাহ নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার মালিক ডাকতে বলে জিবরিল ধরে যা, আমার হাবিবের চোখের পানি জমিনের মধ্যে পড়ে, আমার নবীর বুকটা বেঁচে যায় চোখের পানি ধরে। জিবরিল ধরে আমার হাবিবরে জানা দিয়ে, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমি আল্লাহ তাদের জন্য একটা ব্যবসা খুলে দিলাম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দে বলে হাবিব, আপনি জানিয়ে দেন যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন এইভাবে কান্দে। আমার রব, আমার প্রতিপালক, আমার আব্বা মার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতা যেমনি আমাদেরকে লালন পালন করেছে তদ্রূপ ভাবে আমার আল্লাহ তাদেরকে তুমি রহমতের কোলে তুলে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম ওদিকে একটু যাই, তারপরে দেখা যাক। খাজা ফরিদপুরি আমার দয়াল বাবা যান বকরি চড়াইয়া 7টা দিন, কয়দিন বাবা মনে আসেনি, কয়দিন
7টা দিন অনাহারে। হুজুর বকরি নিয়ে যাইয়া অপারে ছাগলগুলো নিয়ে গেলেন, সন্ধ্যা গনিয়ে গেলেন, হুজুর আর ফিরে আসলেন না। কেবলা জান হুজুর ফিরে আসলেন না। খাজা এনায়েতপুরে ডাক দে বলে, বাবা আমার বড় মাওলানা কই, আমার বড় মাওলানা কই? সবাই বলে হুজুর এখনো পর্যন্ত নিয়ে আসেন নাই। দাদু পীর বললেন, দৌড়ায়া যাও, দেখো আমার খাজা ফরিদপুরি বড় মাওলানা হাসমতুল্লাহ ফরিদপুরি কোথায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দৌড়ায়া গেলেন, জাকের ভাইরা দৌড়ায়া গেলেন, যা দেখে ছাগলগুলো চারিদিকে হুজুর পাক বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। অসুস্থ মানুষ 7টা দিন খানা খায় না, হুশ নাই। কেবলা জান হুজুর বালুর চরের মধ্যে পড়ে আছে, ছাগলগুলো চারিদিকে ঘিরে দাঁড়ায় আছে। এই পাড় থেকে সাঁতার কেটে লোকজন গেলেন, যায়া কেবলা জানকে হাতাশিং করে নৌকার ভিতরে উঠায় এলেন, উঠায় নিয়ে চলে আসলেন। দাদু পীর খবর শুনলেন, বলে আমার হাসমতুল্লাহ ফরিদপুরি অসুস্থ হয়ে বেহুশ হয়ে পড়ে আছে, তাকে নিয়ে আসছে। হুজুর দাদু পীর উঠে আসলেন, কামরা থেকে উঠে মসজিদের ভিতরে আসলেন। এসে কেবলা জান হুজুরের মাথার মধ্যে হাত বোলাইয়া দিলেন। হাতটা ধরে দেখেন নাড়ি চলে না, টিস টিস করে ছোট্ট ছোট্ট করে নাড়ি চলে। এত দুর্বল ক্ষুধার্ত অবস্থায় অনাহারে আছে। দাদু পীর একটা মিষ্টি হেসে দিয়ে বলে, বাবা ও বাবা তুমি নিজেরে কি মনে করো, তুমি নিজেরে কি মনে করো বাবা? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাক্তার ডেকে আনলেন, সিলাইন দেয়া হলো। ডাক্তার বলেন, হুজুর আপনার বড় মাওলানা এতই দুর্বল যে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। 7টা দিন অনাহারে, 7টা দিনের মধ্যে কোনো দানা পানি তার গালে যায় নাই, পেটে যায় নাই, বড় ক্লান্ত হয়ে পড়ে আছে। দাদু পীরে সিলাইন দিলেন, এরপরে হুঁশ হলেন। কেবলা জান হুজুর ডাক দিয়ে বললেন, বাবা ও বাবা নিজেকে আপনি কি মনে করেন? আপনি মনে করেন আমি কিচ্ছু জানি না? আপনি নিজে না খাইয়া বাহাদুরি করেন বাবা। আপনি জানেন না আপনি আজ 7টা দিন এক গিলাস পানিও খান না, আপনার মুর্শিদও আজ 7টা দিন এক গিলাস পানিও পান করে না। কেবলা জান হুজুর কাঁদতে লাগলেন আউমাউ করে। দাদু পীর বললেন, বাবা কামরার ভিতরে শানুকের মধ্যে একটা খাবার আছে, নিয়ে আসেন। এই শানুকের খাবার নিয়ে আসলেন বাবারা। এই খাবার যখন আনলেন, খাবারের মধ্যে গেজা ধরে গেছে, খাবারের মধ্যে গেজা ধরে গেছে। খাবার মতো নয়, একটা দুর্গন্ধ বাইর হয়। দাদু পীর বলে, বাবা আমি প্রথম দিন 2টা শানুক নিয়েছিলাম, একটা শানুক তোমার। আমরা বলি বাসুন, এনায়েতপুর হুজুর বলতেন শানুক। একটা শানুক রেখেছিলাম তোমার জন্য, একটা আমার জন্য। আমি দেখেছি তুমি খাইতে পারো নাই বাবা, ওই 2টি খানা রেখে দিছি, আর 7টা দিন আমি খাই নাই বাবা, খেয়ে নাও। কেবলা জান হুজুর হাতের মধ্যে নিলেন খাবারটা, হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর কান্দার বলে, দয়াল তুমি আমার এত ভালোবাসো, আমি 7টা দিন অনাহারে, তুমিও অনাহারে দয়াল মুর্শিদ, ও দয়াল মুর্শিদ তুমিও অনাহারে। বললেন বাবা খেয়ে নাও। কিবলা জান হুজুর নাকের করে নিয়ে দেখে খাবার খাওয়ার মতো পরিবেশ নাই, গেজা উঠে গেছে। যেহেতু পীরের হুকুম, উনি কি করলেন, হাত ঢুকায়া দিলেন, খাওয়া শুরু করলেন। হুজুর বলেন, পৃথিবীর মধ্যে আমি আমার পীরের কাছ থেকে ওই পচা খানার মধ্যে এত সুস্বাদু, এত ঘিরান, আমার মনে হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাবার আমি খাইতেছি। এত সুস্বাদু খাবার আমার জীবনে আর কোনোদিন খাই নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দাদু পীর বললেন, বাবা শুনে নাও, আমি তোমাকে না খাওয়াইয়া না পড়াইয়া, তোমাকে আমি জ্বালাইয়া পুড়ে মানুষ করলাম। সারা পৃথিবীর জাকেরানদের খানা খাওয়াইতে হবে, এই জন্য বাবা তোমার আমি না খাওয়াইয়া
বাবা তোমাকে আমি প্রশিক্ষণ দিলাম, একটা দিন সারা পৃথিবীর মানুষ তোমার দিকে তাকায় থাকবে বাবা। ও বাবা তুমি যদি খেয়ে যাও, বাবা তুমি যদি পেটটি ভরে খায় যাও, তাদেরকে কে খাওয়াবে? এই জন্যে তোমারে আমি পোড়াইয়া জ্বালায়া আমি তোমাকে ঝালাই করেছি। বাবা তুমি জাকেরামদের কাণ্ডারি, জাকেরামদের একমাত্র দিশারি। বাবা লক্ষ লক্ষ মানুষ তোমার মুখের দিকে তাকায় থাকে, এই জন্যে তোমার আমি না খাওয়াইয়া গম না পারাইয়া কষ্ট দিয়া তোমাকে আমি তৈরি করলাম। গোটা বিশ্বের মধ্যে বাবা তোমাকে আমি এমন নিয়ামত দান করলাম, যে নিয়ামতের দিকে গোটা বিশ্বর জাকেরাম তাকায়া থাকবে। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য দেখবেন কেবলা জান হুজুর মাঝে মাঝেই বলতেন, হুজুর বাবা সারা পৃথিবীর মানুষ যদি কিচ্ছু না নিয়ে দরবারে আসে, এই দরবার সেই দরবার, কিয়ামত পর্যন্ত চাইটা খাবে, এই দরবারে কিঞ্চিত পরিমাণ শেষ করা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, এমন পীর কেন আমরা গেছি পাগল হয়ে? কেবলা জান হুজুর কেন পাগল হয়েছে? বাদভাঙ্গা জোয়ারের মতো মানুষ দৌড়াবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা কেবলা জান হুজুরের মুরিদ তারাই দরবারমুখী হবে, হুজুর পাকের মুরিদ যারা না তারা দরবারমুখী হবে না। অনেকেই দরবারে যায় দরবারমুখী না, কারণ আসলে তারা দরবারকে ভালোবাসে না, হুজুরকে তারা ভালোবাসে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলো না আমিন। আরো যারা বলো না আমিন। আমরা যে যেখানে আসি নবীকে একটু সালাম জানায়া, নবী সালাম। দুনিয়া তুমি বাসায় আসি গয়া আমি দেখা দাও বন্ধু আমার দেখা দাও বন্ধু আমার আমি দেখিব পরা নহরে নবী সালাম রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইকা সালাম মদিনা ওরে স্বপ্নের মদিনা আমি কোন পথে পাবো আপনারে মন যে মানে নাম রে দেখা দাও বন্ধু
নভরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত রাস্তার কিনারে নামে নাম দুলাল কন্দে রে কেমনে মরলি আমার নবী রে কেমনে মরলি আমার নবী রে মায়া নাই তোদের অন্তরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত মনেতে লইয়া অনেক দুঃখ না দেখলাম প্রিয় নবীজির মোর মনেতে লইয়া অনেক দুঃখ না পাইলাম নবী চিরম দেখা দান নবী আমার দেখা দাও বন্ধ আমার আমি দেখিব পরা নভরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغنا بكماله كسبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلن بلغنا كسبت تجا بجماله حسنت جميع خصاله